আসসালামু আলাইকুম। আপনি আপনার মনের মিষ্টতায় বেশ দারুণ থাকতে পারেন। এই পৃথিবী কখনো কখনো আপনাকে আহত করবে, ক্ষতবিক্ষত করবে, আপনাকে বঞ্চিত করতে পারে। কিন্তু আপনি কেন আপনার নিজের মনের ভেতরের জগৎটাকে বঞ্চিত করবেন? সেখানে আপনি সৌরভ নিয়ে, প্রাণবন্ত নিয়ে বিচরণ করুন। এই পৃথিবী আপনাকে কখনো কখনো জানান দেবে অনেক টাকা দরকার, অনেকটা পথ পাড়ি দিতে হবে। কিন্তু আপনি যদি আপনার দেহতন্ত্র, আপনার মনের নিজস্বতায় যদি আপনি এটা ভাবতে পারেন যে এতটুকুতেই আমার চলবে, তাহলে আপনি কিন্তু দারুণ থাকবেন। ওটাকেই বলছি আমি মনের মিষ্টতা। ওখানে কোনো অভিযোগ, অভাব স্থান পায় না। আপনার সম্পদ কম থাকতে পারে, আপনার অর্থনৈতিক অবস্থা কিছুটা নিচুর দিকে থাকতে পারে, কিন্তু আপনার শ্বাস প্রশ্বাস, আপনার বয়ে চলা হার্টবিট, আপনার কোষগুলার সক্রিয়তা, আপনার মস্তিষ্কের নিয়রণ সবই তো আপনার। আপনি কোটি টাকা দিয়ে কি এগুলো কিনতে পারবেন? কখনোই পারবেন না। আপনি জানেন, ভালো করেই জানেন, ফুল নিজস্ব সৌন্দর্য এবং নিজস্ব সৌরভ নিয়েই বেঁচে থাকে। সে কারো কাছে যায় না, কিন্তু তার যতটুকু আছে অতটুকু দিয়েই সে চমৎকার থাকে। আপনি কেন পারবেন না? আমি কেন পারবো না? অভাব অভিযোগ যদি কমিয়ে আনতে পারি, যদি ক্লান্তিটা কিছুটা কমাতে পারি, তাহলে বেশ চমৎকার এবং দারুণ থাকতে পারি আমরা। এই পৃথিবী আমাকে সব কিছু দিয়ে দিবে, এমন ভাবনাটা ক্রমশই ভুল, বরাবরই ভুল। যা আছে আমার, তাই আমার যথেষ্ট। আপনি হয়তো রংধনু বিকেল দেখবেন বলে আপনি প্রিপারেশন নিচ্ছেন। হয়তো দেখবেন ঝড়ো বাতাস এসে গেল, আপনার রংধনু দেখা আর হলো না। আপনি আবিষ্কার করুন, ঝড়ো বাতাসে নতুন বাতাস বয়ে চলছে, সেখানে আপনার অক্সিজেনের ফ্লোটা বেড়ে যাচ্ছে, অক্সিজেন পাচ্ছেন ভালোভাবে। ওখানেই আপনি ভালো থাকুন। এটাই বুঝাচ্ছি, এখন যা হচ্ছে, এখন যা পাচ্ছেন, ওখান থেকে আপনার রিসোর্সটুকু আপনি গ্রহণ করুন। বেশ ভালো থাকতে পারেন আপনি। ধন্যবাদ।